নমস্কার। মহামান্য সৌদেব সমবেত সুবি চরিত্র প্রেমী দর্শক মন্ডলী, জেলায় উপস্থিত মা বোনেরা, আপনার কিছুক্ষণের জন্য নিজ জায়গায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে ধৈর্য সহকারে বসে পড়ুন। আপনি দেখুন এবং অপরকে দেখার সুযোগ করে দিন। এতক্ষণে ঝাড়খণ্ড ওস্তাদ বিভূতি মাহাতো সমুদায়ের পক্ষ থেকে শুরু করতে চলেছি চরিত্র রাত্রির শেষ বা বিদায় রজনীর পালা। এ পালা হল এক ধর্মমূলক প্রাণিকাঠীন অবলম্বনে শুরু করতে চলেছি আপনাদের মহান মঞ্চে। আশা করি এ পালা মাগুন এবং সকলে বুঝবার মতো ও শুনবার মতো শুরু করতে চলেছি এবছরের সর্বশ্রেষ্ঠ পালা উপহার। পালার নাম হল মহাসতী নর্মদা। একদিন রাজা অশোক তিনি মনে মনে সংকল্প করলেন তার একমাত্র কন্যা নর্মদার বিবাহ দেবেন স্বয়ংবর সভা করে। সেই শুভ সমাচার বাধ্য করার দ্বারা ঘোষিত হলেন পৃথিবীর বিভিন্ন রাজ্যে ও বিভিন্ন গ্রাম প্রান্তে। তাই সেই শুভ দিন আগত, শুভ দিনের শুভ সময়ে রাজা অশোক তার নিজের স্বয়ংবর সভা পক্ষে করছেন। আরে যে গলাবে মরে আরে ভাসে আমি নয়ন জলে আপনাদের আলোক ধর্ম রঙ্গমঞ্চে ইনি হলেন ঝাড়খণ্ড বাংলার একটি জনপ্রিয় শিল্পী ওস্তাদ অভিরাম দবে।
তারা সকলেই সদল মনে করছেন
Oh,
তুমি আমাকে তারা পৃথিবীর আর কাউকে পছন্দ করবে না। তাও তাও তোমার হাতের বেলা আমার করে পরিধান করে আমাকে স্বামীত্ব বরণ করো। আমি কথা দিচ্ছি আমি তাকে পরম সুখে রাখবো। আমি তোমাকে রাজি করে রাখবো। না গো না, আমি তা পারবো না গো। আমার মন যে কিছুতে চাই না তোমার গলে মারাতে। তুমি আমার শত অপরাধ ক্ষমা করবো। আমি পারলাম না গো, আমি তো তোমার গলে মারাতে পারবো না। একই মা, তোমার হাতের মালা হাতে রয়েছে, একই তোমার চোখে জল। হ্যালো আমি সর্দার, তুমি যেখানে যাবো কমিটির সাক্ষাৎ করো, পার্টিকে পেমেন্ট করতে হবে। স্বপন সিং সর্দার, ম্যানেজার। একই মা, তোমার হাতের মালা হাতে রয়েছে, একই তোমার চোখে জল। তুমি কাঁদছো? বলো মা, বলো তোমার কি হয়েছে? এই সংঘর্ষ সময় তোমাকে কে কোনো কত কথা বলেছে? তুমি আমায় বলো মা, এই সংঘর্ষ সময় তোমাকে কে কোনো মন্দ কথা বলেছে? না না বাবা না, এখন আমাকে কেউ কোনো কত কথা বলেনি বাবা। তারপরে বলো মা, তুমি কাঁদছো কেন? তোমার চোখে কেন জল? বাবা, এই সংঘর্ষ সময় যে সব রাজা মহারাজা রাজপুত্র কোনো উপস্থিত আছেন, এনাদের মধ্যে আমার কাউকে পছন্দ হয়নি বাবা। আমি এনাদের মধ্যে কাউকে বিবাহ করতে পারবো না বাবা। তোমার পিতা আমাদের সংঘর্ষময় আমন্ত্রণ করে থেকে সেই সংঘর্ষময় আজ তুমি বলে আমাদের অপমানিত করলে লজ্জিত। শুনো রাজা, এত বড় অপবাদ নিয়ে আমরা 3 মাস রাজ্যে থাকতে চাই না। আপনার রাজ্য রাজ্যে, তবে হ্যাঁ, যাবার পূর্বে আমরা আপনার মেয়েকে আশীর্বাদ দিয়ে যাবো না। যাবার পূর্বে আমরা আপনার মেয়েকে অভিসম্পাদ করে যাচ্ছি। এই নারীর জীবনে কোনদিন সুখী হতে পারবে না, কোনদিন শান্তিতে বেঁচে যেতে পারবে না, কোনদিন সুখী হতে পারবে না। চলো হয় চলো, নিজের রাজ্যে ফিরে চলো। পরিহাস বিধাতা, তোর মনে যদি ছিল তাহলে তুই আমার আগে কেন বললি না? এর পূর্বে আমি তো খোলা দিতে বাবা। বাবা কে তোর বাবা? কে তোর বাবা? তুই আমার বেরোয়, তুই আমার বেরোয়, তুই হলি তো রাগ করছিস, তুই হলি ডাইনি, তুই আমার এখানে সুর করে বেশি। তোর মনে আছে আমি এত বড় অপবাদ, যত বড় লজ্জিত হয়ে আমি কেমন করে পৃথিবীতে বেঁচে থাকবো? আমি যেদিকে যাবো, আমি যেদিকে চোখ কাটাবো, সবাই আমাকে আঙুল চালিয়ে বলবো ওই তো আসছে কা পুরুষ, ওরা পুরো রাজা। সবাই আমার বললো কা পুরুষ, না না না, আমি এই পাপি মুখ আর কাউকে দেখাতে চাই না। আমি এই পাপি দেহ আর কাউকে দেখাতে চাই না। আমার একটি কথা মনে পড়েছে, আমি এই পাপি দেহ কাউকে দেখাবার পূর্বেই আমি নিজেকে আত্মহত্যা করব। তুমি নিজেকে আত্মহত্যা করো না বাবা। বাবা বাবা গো, আমি এর জন্য তো আমি অপরাধী বাবা। এর বিনিময়ে তুমি আমাকে শাস্তি দেবে, আমি মাথা পেতে গ্রহণ করবো বাবা। তবু তুমি নিজেকে আত্মহত্যা করো না বাবা, তবু তুমি নিজেকে আত্মহত্যা করো। কি বলি নর্মদা, আমি যা দেশ করবো তা তো পালন করবি। পারবি নর্মদা, পারবি? আমার সেই কঠিন আদেশ তুই পালন করতে পারবি? পারবো বাবা, আমি নিশ্চয়ই পারবো। আমি আপনার অঙ্গ স্পর্শ করে কথা দিচ্ছি বাবা, আপনি আমাকে যা আদেশ করবেন আমি তা নিশ্চয়ই পালন করবো বাবা। আমি তা
আদেশ কাল প্রভাতে সূর্যোদয় হওয়ার পরে তুমি আমার রাজপ্রাসাদ থেকে বেরিয়ে প্রথমে যে নরপতি দেখতে পাবে তার বলে মালা দিয়ে দেবে স্বামীকে বরণ করতে হবে। আমার এই কঠিন আদেশ তুই পালন করতে পারবি নর্মদা? আমার এই কঠিন আদেশ তুই পালন করতে পারবি? বাবা আমি নিশ্চয়ই পারবো। আমি আপনার অঙ্গ স্পর্শ করে কথা নিয়েছি বাবা। আমি আমার নিজের জীবনে বিনিময় করো। আমি আপনার কথা পালন করব বাবা। আমি করে পালন করবো। তাহলে চল এখন রাজপ্রাসাদে চল। তুমি যাবার সময় কথাটা মনে রাখে কাল প্রভাতে সূর্যোদয় হওয়ার পরে তুমি আমার রাজপ্রাসাদ থেকে বেরিয়ে প্রথমে যে নরপতি দেখতে পাবে তার বলে মালা দিয়ে থেকে স্বামীকে বরণ করতে হবে। আমার এই কঠিন আদেশ যেন তোর মনে থাকে, এই আদেশ যেন তোর মনে থাকে, তোর মনে থাকে। আমার এই আদেশ তোর মনে থাকে, তোর মনে থাকে, তোর মনে থাকে। এইদিকে নর্মদা প্রভাতে সূর্যোদয় হওয়ার পূর্বে তার পিতার বাক্য রক্ষা করার জন্য রাজমহল থেকে বেরিয়ে চলেছেন বলতে। আমি জানি না দয়াময়, আমি জানি না অজান্তে আপনার কাছে কি এমন অন্যায় করেছিলাম, কি এমন অপরাধ করেছিলাম যার জন্য আমায় এত বড় সাজা দিলে দয়াময়। স্বয়ংবর সবাই পৃথিবীর বহু নামী সুনামী বহু ভালো ভালো রাজা রাজপুত্রগুলো উপস্থাপ্ত, তাদের মধ্যে আমার কেন কাউকে পছন্দ করিনি দয়াময়? আমি জানি না, আমি জানি না আমার কাছ থেকে আপনি কি এমন পরীক্ষা নিচ্ছেন। তাই তো আমি তো এতদূর পৌঁছলাম, এখন পর্যন্ত আমি কোনো নরপতি দেখতে পেলাম না কেন? তাহলে কি আমি আমার পিতার বাক্য রক্ষা করতে পারবো না? না না না, আমাকে যে আমার পিতার বাক্য রক্ষা করতে হবে। আমি আরো প্রতিকে চাই, আরো দ্রুতগতির প্রতিকে চাই, আরো প্রতিকে চাই। এই তো বৃক্ষতলে যেন বসে আছে, এই তো নরপুরুষ। আর আমি বিলম্ব করবো না, আমি নরপুরুষের গলায় মালা দিয়ে আমি আমার পিতার বাক্য রক্ষা করবো। তাদের সাক্ষী থাকা চন্দ্র সূর্য গ্রহ তারা দেবতা, আমি নরপুরুষের গলায় মালা দিয়ে একে আমি স্বামীকে বরণ করলাম। আমি কার গলে মালা দিলাম? বলো বলো তুমি কে? কেন ভাই তুমি আমার গলে মালা দিলে? দেখছো না আমার হাতের অবস্থা, দেখছো আমার পায়ের অবস্থা, আমি যে দুষ্ট পেয়েছি। বলো তুমি কে? কেন কেন তুমি আমার গলে মালা দিলে? আমি যে রাজা অশোকের কন্যা, নাম আমার নর্মদা। আমি যে তোমার গলে মালা দিই, আমি যে তোমাকে স্বামীতে বরণ করলাম গো। আজকে তুমি আমার স্বামী, তুমি আমার ভগবান। না রাগ করে না, তুমি ভুল করছো, রাগ করে না, তুমি ভুল করছো। এই মালা তো খুলে রাখো না, এই মালা তুমি খুলে নাও। এই মালা তুমি খুলে নিয়ে গিয়ে তুমি কোনো ভালো রাজনীতি বলে বলি তাকে তুমি স্বামীতে বরণ করো, তাহলে তুমি সুখে থাকবে, তুমি শান্তি থাকবে, তুমি রাজরানী হবে। এই মালা খুলে, এই মালা খুলে নাও। না তা হই না করতে পারে না গো। এই মালা আমি আকাশের চন্দ্র সূর্য গ্রহ তারা আমাদের সাক্ষী রেখে আমি যে তোমার বলে পরে আমি তোদের স্বামীতে বরণ করছি। এই মালা আমি খুলে নিয়ে গিয়ে অন্য কারো বলে পরে আমি তাকে স্বামীতে বরণ করতে পারবো না গো। তুমি যে হো না কেন, আজ থেকে তুমি আমার স্বামী, তুমি আমার ভগবান। আমি ধরো আমার কপালে লিখেছিল গো, আমার কপালে লিখে ছিল কপালে আমার। ছিল কপালে, তুমি আমার কথা শুনো, কেউ দেখি স্বামী ঠাকুর কেন ছিল কপালে।
আমায় নারী চলো কি বলছো তুমি নারী চলো এক দুঃখের জীব আমি সইতে না ধর্মপত্নী নর্মদাকে রাজমহলে দেখতে না পেয়ে নর্মদার অনুসন্ধান করতে করতে তারা পথের পথে চলেছে। আমার হতভাগী মেয়েটা প্রভাতে রাজমহল থেকে বেরিয়ে কোথায় চলে গেল? রাজমহলের চারিদিকে বহু অনুসন্ধান করলাম, তবু কিন্তু আমার হতভাগী মেয়েটা আমি কোথাও সন্ধান পেলাম না। জানি না আমার হতভাগী মেয়েটা বেঁচে আছে না তার পিতার কোথাও অভিমান করেছে, নিজেকে আত্মহত্যা করেছে। না 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 আমি কি কথা বললাম? হতে পারে না, হতে পারে না। চলো না চলো আমরা আরো দিকে যাই। আমার কি হতভাগী মেয়েটা কোথায় চলে গেল? বাবু তুই তোর পিতার কথা অভিমান করে রাজমহল থেকে বেরিয়ে এখানে এসেছিস। আমি যে একা রাজমহলে যাবো না মা। মানো আমি যে আমার পিতার বাক্য রক্ষা করতে পেরেছি, আমি বিবাহ করেছি। কি বলি মা? তুই কি বলি তুই বিবাহ করেছিস? বল বল মা বল। ও রাজ্যে রাজপুত্র কে সে আমার জামাতা? তাকে তুই দেখিতে মা, তাকে তুই দেখিতে? দেখবেন বাবা, দেখবেন মা, আমার স্বামীকে দেখবেন। এসো এসো আমার স্বামীকে দেখে নাও। এসো তোমার স্বামী দেবতা। দেখো দেখো তাকিয়ে দেখো, আমার মা এসেছেন, আমার বাবা এসেছে। দেখো দেখো তাকিয়ে দেখো, আমার মা বাবা এসেছে। দেখো দেখো এই তো আমার মা বাবা। তুই করিস তুই আমার কোথায় অভিমান করে একটা তুই পুষ্ট পেতে বিবাহ করেছিস? আমি রাজা অসৎ, কিছুতে তো বড় আমি মেনে নেবো না। আরে ভাই আয় তুই রাজমহল আয়, তোর কোনো ভালো রাজপুত্র তুমি বলো। না বাবা না, তা কই না বাবা, করতে পারে না বাবা। বাবা গো যদি যেতে হই তাহলে আমি আমার এই স্বামীকে সঙ্গে নিয়ে যাও বাবা, নয়তো আমার স্বামীকে আমি কিন্তু একা রাজমহলে যাবো না বাবা। কি বলি নর্মদা, এই কুষ্ঠপতিকে সঙ্গে দেবো রাজপ্রাসাদে। আমার রাজবংশের জামাতা করে সকলকে পৌঁছে দেবে। আমার
দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করবে, কিন্তু না, আমি পৃথিবীর রাজা হতো কিছুতে তো বড় যাবে বেড়ে দেবো না। কোনো জন্ম দাও, তুমি স্বেচ্ছায় আমার ছবি দাও, আমি তোমাকে সত্য আমার রাজটা সাথে রয়ে গিয়ে কোনো ভালো রাজপুত্রের সাথে বিবাহ দেবো। আর যদি পুষ্পবতীকে সঙ্গে যাও তাহলে শুনো নর্মদা, আমার শেষ বাক্য, এই পুষ্পবতীর সাথে তোমাকে আমার রাজ্য ছেড়ে আমার রাজপ্রাসাদ ছেড়ে চলে যেতে হবে, চলে যেতে হবে আমার রাজ্যের বাইরে আমার পথে। হ্যাঁ বাবা, হ্যাঁ আমি তাই করবো বাবা, আমি তাই করবো। আমি আমার এই পুষ্পবতীর স্বামীকে নয়, আমি আপনার এই সুখে রাজ্য ছেড়ে এই সোনা রাজপ্রাসাদ ছেড়ে আমি চলে যাব বাবা, আমি চলে যাব বহু দূরে, আর কোনদিন ফিরে আসবো না বাবা, আমি ফিরে আসবো। আমার গর্ভধারিণী মা কোনদিন তুমি আমায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলে, ওকে তুমি বলে জানে মা, তোমার মুখে রক্ত খাই আমায় করেছ বড়, করেছ লালন পালন, আজ আমি তোমার মায়া মমতা স্নেহ আমি ছিন্ন ভিন্ন করে চলে যাচ্ছি মা। ওর মা নর্মদা, তুই কথা বলে আমার অন্তরে বেসা দিয়েছিলেন মা, আমার অন্তরে বেসা তুমি ভালো থেকো মা, তুমি আমার বাবাকে চোখে রেখো মা, তোমরা সবাই ভালো। আমার স্বামী দেবতা বিদায় লগ্নে আমার জন্মদাতা বাবা, আমার গর্ভধারিণী মা জননী চরণ ধরে মাথা দিয়ে এই রাজ্য ছেড়ে চলে যাব, বিদায় লগ্নে আমাদের প্রণাম গ্রহণ করুন। প্রণাম না তুই অভিমান তুই আমাকে ফিরে যাস ও মাতা, আমার মাতা পিতা নর্মদা তার পিতার কোথায় পিতৃ রাজ্য ত্যাগ করে তার একমাত্র শেষ নম্বর পুষ্পবেদী স্বামীকে নয় চলেছে রোজানা পথে, চলেছেন বহু দুর্গম রাস্তা দিয়ে, চলেছেন হতভাগিনী বহু জল জঙ্গল পাহাড় পর্বত মরুভূমি অতিক্রম করে অধরে কাঁদতে কাঁদতে চোখের তলে মুখ ভাসিয়ে আমার পক্ষে
এই জন্য এদেও গো ঠাকুর চলছিল কত ভাগের তার পুষ্টবতী স্বামীকে রয়ে ওই নারী জন তার স্বামী ছাড়া এই সংসার আপন বলতে আর কেউ চলেছিল কত ভাগের বহু দুর্গম রাস্তা বলেছিল এই জন এই দিও গো ঠাকুর চলেছেন নর্মদা জানো নর্মদা আর যদি বহুটি নোনা হারে কিচ্ছু খাবার খাইনি গো জানো নর্মদা আমি যদি খিদে জ্বালাই কারো কাছে কারো তোমাদেরকে ভিক্ষে চাইতে গেছি জানো তারা আমাকে ভিক্ষে না দিয়ে তারা আমাকে কুষ্ঠ বেদি বলে চিন্তা করে খুব দূর করে দাঁড়িয়ে দেয় কেউ আজ পর্যন্ত আমাকে একটু খাবার দেবে নর্মদা তুমি আবার কিছু শোনো তুমি আমায় ছেড়ে তোমার বিদ্যালয় তুমি চলে যাও নর্মদা তোমার বিদ্যালয় তুমি পালিয়ে যাও জানো নর্মদা আমি যে বাঁচবো না গো আমি ছেড়ে যাওয়ায় পড়ে যাবো আমি আর বাঁচবো না না তুমি ওর কথা বলো না গো তুমি যে আমার স্বামী তুমি ঘরে ঘটো ভাগের এই সংসারে আপন বলতে কেউ নেই গো আমার যে আপন বলতে আর কেউ নেই আমি তোকে বলতে দেবো না গো আমি তোকে বলতে দেবো না আমার স্বামী দেবতা তুমি একটু অপেক্ষা করো এই তো সামনে গ্রাম দেখা যাচ্ছে আমার মনে হয় গ্রামটি নিশ্চয় মানুষ বলতে গ্রাম হবে তাই আমি এই গ্রামের সকলের কাছে হাত জোর করে বলবো আমার ভাই বন্ধু কাকু জেঠু আমার মা মাসি কাকি জেঠিমা তোমরা দয়া করে আমার কিছু ভিক্ষে দাও না মা গো তোমাদের স্বামীর মতো আমারও স্বামী মা তোমাদের শীতের সিঁদুর মতো আমারও শীতের সিঁদুর তোরা সকলে আমাকে আশীর্বাদ করো মা আমি যদি চিরদিন আমার শীতের সিঁদুর রাখতে পারি মা আমি যদি চিরদিন আমার স্মৃতি বলে সিঁদুর রাখতে পারি তুমি দয়া করে আমাকে কিছু ভিক্ষে দাও না মা কিছু ভিক্ষে আর একটু ভিক্ষা দাও গো ওই আমার গ্রামের মানুষ ভাই বন্ধু কাকু ভিক্ষা দাও আমারে দাও না গো এই স্বামী আমার কুষ্ঠ বেদি আমার স্বামীর জন্য আমি আপনাদের ভিক্ষা দাও আমারে
এই গ্রামে ভিক্ষে করে আমরা অনেক ভিক্ষে দিয়েছি, সবাই আমাদের দুঃখ দেখে দু হাত করে ভিক্ষে দিচ্ছে। নাও তবে নাও, মনে আসবে পেট করে খাবার খেয়ে নাও। নর্মদা, দেখছো তোমার হাতের অবস্থা, এই হাত দিয়ে আমি কেমন করে খাবারগুলো খাবো গো? এই হাত দিয়ে আমি খাবারগুলো খেতে পারবো না। তুমি আমাকে খাইয়ে দাঁড়াবো, এই খাবারগুলো তুমি আমার মুখে তুলে দাও। নাও তবে নাও, আমি তোমার মুখে খাবার তুলেছি। নাও, তুমি মনে আসবে পেট করে খাবার খেয়ে নাও। নাও দাও, নাও তুমি খেয়ে দাও। তুমি খাবার খেয়েছো তো? তোমার স্বামী দেবতা, তুমি প্রথমে খেয়ে নাও, তারপর তোমার ওর কিছু দেখাচ্ছে, আমি পরে প্রসাদ হিসাবে খেয়ে দেবো। না না নর্মদা, না, আমি যে তোমাকে আমার এসব খাবার খেতে দেবো না গো। কারণ জানো নর্মদা, আমি যে কুষ্ঠ পেটি, এই কুষ্ঠ পেটি এসব খাবার খেলে তোমার শরীরে কুষ্ঠ রোগ হয়ে যাবে। না না, আমি তোমাকে আমার এসব খাবার খেতে দেবো না গো। আমার এসব আমি তোমার খেতে দেবো না। না গো না, তুমি ও কথা বলো না গো। তুমি যে আমার স্বামী, আমি ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান দয়া করে আমার স্বামীর কুষ্ঠ রোগ ভালো করে, এই কুষ্ঠ রোগ আমার শরীর দাও ভগবান। তাতে আমি খুব সুখে থাকবো, আমি খুব আনন্দে থাকবো। নাও তুমি নাও, নাও তুমি খেয়ে নাও। কি শান্তি, কি তৃপ্তি! আজ বহুদিন পর আমি মনের মতো পেট করে খাবার খেতে পেয়েছি। এই তো আমার দিদির শক্তি সঞ্চয় হচ্ছে। আমি হাঁটতে পারছি, তবে হাঁটতে পারছি না। না 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 না, আর আমি বিলম্ব করবো না। আমি এতদিন ধরে যার জন্য অপেক্ষা করছিলাম, যে আমার জন্য অপেক্ষা রয়েছে, সে হলো আমার পুরনো প্রেমী, পুরনো ভালোবাসার চন্দ্রকলা। তাকে আমি মনে প্রাণে ভালোবাসি। আমি তাকে তো বিবাহ পরিশ্রমে সংসার করবো। এটা বিলম্ব করবো না, আমি যাই, আমার চন্দ্রকলাতে যাই, আমি যাই। তুমি আমার ছেড়ে কোথায় যাচ্ছ স্বামী? তুমি কে নারী? আমি তো তোমাকে ঠিক চিনতে পারলাম না। তুমি কি বলছো গো? তুমি আমাকে চিনতে পারছো না? আমি যে তোমার ধর্মপত্নী, আমি নর্মদা। কি বললে? তুমি আমার ধর্মপত্নী, তার মানে আমি তোমার স্বামী? না, তুমি ভুল করছো নর্মদা, তুমি ভুল করছো। আচ্ছা বলো দেখি নর্মদা, কে কাকে বিবাহ করেছে? এই ফুলমালা কে কার গলে পরিয়ে দিয়েছে? এই ফুলমালা তুমি আমার গলে পরিয়ে তুমি আমাকে বিবাহ করেছো, কিন্তু আমি তো তোমার গলে ফুলমালা দিলাম, আমি তোমাকে বিবাহ করলাম। তুমি আমার যোগ্যশ্রী হতে পারলাম। আমার যে যোগ্যশ্রী, সে হল আমার পুরনো প্রেমী, পুরনো ভালোবাসার চন্দ্রকলা। তাকে আমি অন্তর দিয়ে ভালোবাসি। আমি তাকে তো বিবাহ করে থেকে সংসার করবো। না না, আমি আর বিবাহ করবো না। আমি যাই, আমি যাই, আমার চন্দ্রকলা।
ভালোবেসেছিলাম, যার জন্য আমি হলাম মাতৃস্নেহ থেকে বঞ্চিত, পিতৃ আদর থেকে ত্যাগী, আমি হলাম রাজ্যহারা। সে আজ আমাকে একা নারী পথের মধ্যে ছেড়ে চলে গেল। যারা আমাকে মায়া মমতা স্নেহ দিয়ে ভালোবেসেছিল, লালন পালন করে বড় করেছিল, আমি তাদেরকে করেছি এখন আমার মনে নবী দাদা, আমি একা নারী কি করবো, কোথায় যাব, কোথায় গেলে আশ্রয় পাবো, আমায় দয়া করে বলে নবী দাদা। আরে পর মানুষে দুঃখ দিলে এই দুঃখ মনে হই না, পর মানুষে এই দুঃখ মনে হই না, নিজের স্বামী কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। আমার স্বামীকে দিলে আমি একদিনে গভীর রোদে শনি দেবতার মন্দিরে স্বয়ং শনি দেবতা হচ্ছেন আবির্ভূত। ভগবান, আজ আমি কুষ্টি যারা সহ্য করতে পারছি না ভগবান, আমি কুষ্টি যারা সহ্য করতে পারছি না ভগবান। এই জন্য তো আমি হলাম মহাপাপের পাপী ভগবান, আমি হলাম মহাপাপের পাপী। আমাকে যে জীবনের চেয়ে বেশি ভালোবেসেছিল, আমি সেই নারীকে অহংকারে মত্ত হয়ে একাকিনী পথের মধ্যে ছেড়ে দিয়েছি। আর যাকে নিয়ে আমি সুখের সংসার করার স্বপ্ন দেখছিলাম, সেই নারী চন্দ্রবলা আমাকে আপন না করে আমাকে লাঞ্ছিত অপমানিত করে এমনকি আমাকে হাত মারতে মারতে আমাকে দাঁড়িয়ে ভগবান। আর কেবল পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছে নেই ভগবান, আমায় দয়া করে মৃত্যু দাও ভগবান, আমায় দয়া করে মৃত্যু। মহাপাপী কামেশ্বর, তুমি ছিলে একদিন পৃথিবীর প্রতাপশালী রাজা। ওরে সেদিন রাজ অসুস্থ গরমে তুমি কাউকে যেতে পারবে না। তোমার নেতার পেশা ছিল চুহা, সুরা, নারী নিয়ে খেলা, হয়েছিল অহংকারে অহংকারী। এই অপরাধী যেন আমি তোমার অভিসম্পাদ করেছিলাম। দেবতা, আমি কি কোনদিন মহাপাপ থেকে মুক্তি পাবো না ভগবান? আমি কি কোনদিন মহাপাপ থেকে মুক্তি পাবো না? ওরে মহাপাপী কামেশ্বর, তোমার এই মহাপাপ থেকে মুক্তি করতে আমি কেন, বৃদ্ধপতির কোন দেবতাই পারবে না। ওরে অহংকারের মধ্যে হয়তো চিনতে পারি না যে হলো ভাগিদারি তোমার আপন করতে
অহংকারে বদ্ধ হয়ে একা নদী পথের মধ্যে ছেড়ে দিত, তুমি তো তাকে ভুলে গিয়েছ। কিন্তু জানিস করে মহাবতী কামেশ্বর, সেই হতভাগী নারী আজও পর্যন্ত তোমাকে ভুলেনি। সেই অভাগী নারী আজও পর্যন্ত তোমার অনুসন্ধান করতে করতে বহু রাজ্য, এমনকি বহু জল জঙ্গল পাহাড় পর্বত পর্বত বছর ধরে কাঁদতে কাঁদতে তোমার অনুসন্ধান করতে হচ্ছে। ওই জানিস মহাবতী কামেশ্বর, সেই হতভাগিনী দিবারাত্রি চোখের জল থেকে এই পৃথিবীতে এক মহান পবিত্র নদীর জল হয়েছে, যার নাম করে হলো মহাপবিত্র নর্মদা নদী। ওরে মহাপতি কামেশ্বর, তুমি যদি তোমার মহাপাপ থেকে মুক্তি পেতে চাও তাহলে যাও ওই পৃথিবীর মহাপবিত্র নর্মদা নদী স্নান করে তোমার মহাপাপ পরিষ্কার করে তারপর তুমি মহাদেবের নামে জপ করবে। দেখতে মহাদেবের কৃপায় ফিরে পাবে তোমার পূর্বে রাজ্য, ফিরে পাবে তোমার পূর্বের দেহ। শনি দেবতা, দয়া করে অসমের প্রণাম গ্রহণ করুন, দয়া করে আমায় আশীর্বাদ করুন ভগবান। আমি যে অবিলম্বে যেতে পারি সেই পৃথিবীর মহাপবিত্র নর্মদা নদীতে, আমি যে অবিলম্বে যেতে পারি। আর কত কেনারি রে ভগবান এই কেনারি রে অবিলম্বে যেতে পারি সেই পৃথিবীর মহাপবিত্র নর্মদা আর এদিকে এই হতভাগী নর্মদা তার স্বামীর সন্ধান করতে করতে বহু দিন হয়ে গেল, তবু তার স্বামীর সন্ধান পেতে, তাই সে একদিন হতভাগিনী নিজেকে আত্মহত্যা করেছিল এই গভীরে প্রবেশ করে। আজ আমি নারী যন্ত্র সহ্য করতে পারছি না ভগবান, আমি একা নারী সবাই আমাকে পরিহার করছে, অনেকে আমার নারীকে নষ্ট করতে চাইছে। ভগবান আজ আমার পৃথিবীতে বেঁচে থাকিয়েছে, আমার দর্শনে মৃত্যু দাও ভগবান, আমার দর্শনে মৃত্যু। আর এদিকে সেই মহাপতি কামেশ্বর পৃথিবীর মহাপবিত্র নর্মদা স্নান করে তার মহাপাপ পরিষ্কার করে মহাদেবের জপ করতে করতে বহুদিন পরে মহাদেবের কৃপায় তার পূর্বে রাজ্য তার পূর্বে দেখো, তবু তারপরে শান্তি নেই। তিনি রাজকার্য পরিচালনা করে সেই নর্মদার অনুসন্ধান করতে করতে বহু রাজ্য ভ্রমণ করতে হচ্ছে। একদিন ভ্রমণ করতে করতে হঠাৎ যে গভীর প্রবেশ করলে সেই দেখে গভীর মধ্যস্থলে সুন্দর মন্দির, আর মন্দির নিকট তাকে দেখছে এক নারী। তাই তো এই গভীর মধ্যস্থলে মন্দির, আর মন্দিরের নিকটে একা নারী কেন? এ নারী একাকিনী মন্দিরে কার উপাসনা করছে? কেন বা মন্দির রয়েছে? দাদা আমি মুখখানে চেয়ে দেখি পেয়েছি নারী কেন মন্দির রয়েছে দেখি। এই তো আমার নর্মদা বেঁচে আছে। নর্মদা, সেই দেখো নর্মদা, আমি তোমার স্বামী। এসো নর্মদা, অভিমান ত্যাগ করে তুমি আমার এসো নর্মদা, আমি তোমাকে আদর লয়ে যাবো আমার রাজ্যে। আমার রাজ্যে রয়ে গিয়ে আমি তোমার রাজ্যের মহান রাজধানী, আমি তোমার আমার জীবনের অর্ধাঙ্গিনী, চিরজীবন সঙ্গিনী। না গো না, তুমি আমার স্বামী হতে পারো না গো, আমার স্বামী তো পুরুষ বেটে। আমি যে রাজধানী হতে চাই না গো, তুমি দয়া করে আমার নারী তো নষ্ট হয়ে দেবে গো, আমার নারী তো নষ্ট হয়ে দেবে না। নর্মদা, তুমি অভিমান করছো নর্মদা, তুমি আমার সাথে নর্মদা। নর্মদা তোমাকে চিনতে পারেনি। নর্মদা ওঠো, নর্মদা ওঠো। দেখো, এ হলো তোমার সেই কুষ্ঠবেদী স্বামী, এ হলো রাজা কামেশ্বর। একটি রাজ অথচ গর্বে সে কাউকে চিনতে পারত না। তার নেশার পেশা ছিল জুহা, সুরা, নারী নিয়ে খেলা, ওই ছিল অহংকারী অহংকারী। এই অপরাধের জন্য আমি তার অভিসম্পাদ করেছিলাম। নর্মদা, সত্যি নর্মদা, তুমি পৃথিবীর মহাশক্তি নর্মদা,
তোমার সতীত্বের কাছে আজ আমি পরাজয় করে গেলাম নর্মদা, আমি পরাজয় করে গেলাম নর্মদা। তোমার এই পবিত্র চোখের জল থেকে এই পৃথিবীতে এক মহান পবিত্র নদী নির্মাণ হয়েছে, যার নাম হলো মহাপবিত্র নর্মদা নদী। সেই নর্মদা নদীর পবিত্র জল থেকে এই পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ পাপী তাকে উদ্ধার পাবে, হাজার হাজার লক্ষ লক্ষ পাপী তাকে উদ্ধার পাবে। এসো নর্মদা এসো, আজ আমি তোমাদের উভয়কে চিরমিলনে মিলন করে যাবো, আমি চিরমিলনে মিলন করে যাবো। আমাদের প্রণাম গ্রহণ করুন, আমাদের আশীর্বাদ করুন, আশীর্বাদ করি দীর্ঘজীবী হও, আয়ুষ্মান হব, আয়ুষ্মান হব, সুখে থেকো, শান্তি থেকো, সুখে শান্তিতে রাজ্যের প্রজাদের পালন করুন, রাজ্যের প্রজাদের কুশল রেখো, কুশল রেখো, কুশল রেখো। সঙ্গে সঙ্গে শনি দেবতা অদৃশ্য হয়ে গেলে এইদিকে নর্মদা বহুদিন পরে তার স্বামীকে পেয়ে আনন্দে মুখরিত হয়ে প্রেমানন্দে মধুর কণ্ঠে বলছে, কি বলছে? এ মিলন হলো এটা ভালোই তো ভালোই তো ভালোই তো ওই আমার মনের মানুষেরই শরীর যেমন মধুর বৃন্দাবনে রাধা কৃষ্ণের যুগল মিলন, ওই আমার মনের মানুষেরই শরীর মিলন হলো এটা আমার মনের মানুষেরই শরীর, আমার মনের মানুষেরই শরীর। আমার মনের কথা এবারে